বাড়ির পাশে দেয়াল লিখন লিখে নিজের পাড়া দিয়ে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি শহরের 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় আইনজীবী অনন্ত দেব অধিকারী। সদর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শহরের ভোট। নাম ঘোষণার পরই নিজের পাড়া দিয়ে প্রচার শুরু করলেন। দলের নির্দেশ মতো বাকি এলাকাগুলোতেও এরপরে প্রচার হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। তিনি জানান, দলের গাইডলাইন মেনেই প্রচার করবেন তিনি। নিজের বাড়ির পাশে দেওয়াল লিখন লিখে নিজের পাড়া দিয়ে প্রচার শুরু করলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। জলপাইগুড়ি শহরে 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় আইনজীবী অনন্ত দেব অধিকারী। সদর বিধানসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শহরের ভোট। নাম ঘোষণার পরই তাই নিজের পাড়া দিয়ে প্রচার শুরু করলেন। দলের নির্দেশ মতো বাকি এলাকাগুলোতেও প্রচারে বের হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। এছাড়া তিনি বলেন, নির্বাচনে দলের গাইডলাইন মেনেই প্রচার হবে। আজকে কোথা থেকে শুরু করলেন? আমার নিজের পাড়া দিয়ে শুরু করলাম, নিজের বাড়ির পাশে দেওয়াল লিখন দিয়ে শুরু করলাম। আজ 24 নম্বর ওয়ার্ড থেকে শুরু করলাম। কি লিখলেন দেওয়ালে? দেওয়াল লিখলাম, নাম দিয়ে বাঁচতে চাই তাই বিজেপি চাই। আমার নাম অনন্ত দেব অধিকারী, বিশিষ্ট আইনজীবী। কীভাবে লড়াই করবেন ভোটে? আমাদের পার্টি যেভাবে আমাদের শিখিয়ে দেয় গাইডলাইন, আমাদের পার্টির কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে আমি লড়াই করবো। আপনার প্রতিপক্ষ তো একজন হেভিওয়েট বলে, পলিটিক্সে হেভিওয়েট বলে কিছু নেই, নিজের মনে ভাবনা চায়। ঠিক আছে, এরপরে কী কী কর্মসূচি থাকবে? সারাদিন বিকেলে একটা মিছিল আছে আমাদের শহর পরিক্রমা, তারপর কালীবাড়িতে পূজা দেওয়ার প্রোগ্রাম আছে আমাদের। ঠিক আছে।